মানি মোটিভেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যেমন ব্যবহার তেমন আপনার পরিচয়, এটা রুলস সমস্ত ক্ষেত্রে। না, আজকে আমি শুধুমাত্র টাকার ব্যাপারে বলবো। আপনি অর্থনৈতিক দিক থেকে ধনী হতে চান, টাকা চান, বাড়ি চান, সম্মান চান, গাড়ি চান, আর টাকার সঙ্গে কেমন ব্যবহার করছেন সেই বিষয়টিও কিন্তু খেয়াল করার বিষয়। এবং ইনকামের শুরু থেকেই আপনাকে টাকার সঙ্গে ব্যবহারটা সঠিকভাবে করতে হবে। আমরা ধনী হতে চাওয়াটা অপরাধ নয়, কখনোই না। রাস্তার পাগল ছাড়া প্রত্যেকটা মানুষই জীবনে ধনী হতে চাই, একটা অর্থনৈতিক চিন্তামুক্ত জীবন চাই, ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ চাই আমরা। এবং চাওয়ার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের আছে, সেটা পাওয়ার অধিকারও আছে। কিন্তু সেটা পেতে গেলে টাকার সঙ্গে যে ব্যবহার করা উচিত সেটা বস আমরা করি না। 95% মানুষ ভুল পদক্ষেপ নেই, ভুল। ইয়েস, টাকার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, কিভাবে আপনি জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পাবেন, কিভাবে অল্প ইনকামেও সঞ্চয় করতে পারবেন, সেই বিষয়ে অনলি দুটো টিপস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দুটো টিপস ইনকামের শুরু থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ইয়েস, দ্রুততা নয়, দ্রুততার পেছনে ছুটবেন না। লটারি কেটে জুয়ো খেলে বা আপনার এই বিভিন্ন ক্রিকেট সার্কেলে টাকা ইনভেস্ট করে কোটি কোটি টাকার স্বপ্ন রাত্রে বিছানায় শুয়ে দেখা যায়, কিন্তু দিনের বেলা যখন সূর্য ওঠে সব বাস্তবতার আলোতে হারিয়ে যায়। আমরা কুল কিনারা খুঁজে পাই না। লাস্ট অফ অল সারা জীবন পরিশ্রম করে রিটায়ারমেন্টের সময় মিন্স চাকরি করুন আর ব্যবসা করুন, একটা বয়সের পরে কর্মক্ষমতা আমাদের কমে, তখন এসে দেখি ভাড়ার শূন্য, মানিব্যাগ শূন্য, সমস্ত জায়গায় একটা ঠাট্টা বিদ্রুপ তামাশা, অক্লান্ত পরিশ্রম করে গেলাম সারা জীবন, কিছু নেই। আজকের এই দুটো নিয়ম যদি আপনি মেনে চলেন, আমি আপনাকে বলছি আপনি আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, অর্থনৈতিক চিন্তামুক্ত জীবন পাবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পাবেন। প্রথম কথা হচ্ছে লোনের হাত থেকে বাঁচুন। না, এর আগে অনেক ভিডিওতে আমি লোনের ট্র্যাপ থেকে বাঁচার কথা বলেছি। আজকের কথাগুলো প্রাসঙ্গিক এবং অন্য ধরনের, আপনি ভালোভাবে সেটা অবজারভেশন করতে পারবেন। আমরা ইনকামের শুরুতেই বিভিন্ন কারণে লোনের ট্র্যাপে পড়ে যাই। যদি আপনি জীবনে সঞ্চয় করতে চান, ইনকাম কম হলেও সঞ্চয় করতে চান, তাহলে আপনি বিজনেস করছেন, চাকরি করছেন, কোম্পানির চাকরি, যা কিছু হোক, ইনকাম বেশি হোক কম হোক, যদি সঞ্চয় করতে চান, যদি জীবনে বড় হতে চান, আপনাকে লোন থেকে মুক্তি পেতে হবে। আমি জানি অলরেডি অনেকেই আপনাদের মধ্যে লোনে জড়িয়ে আছেন, জীবনে স্বপ্ন দেখছেন লোন থেকে বেরিয়ে এসে আমাকে অবশ্যই জীবনে ধনী হতে হবে। তারা এই মুহূর্ত থেকে লোনের ট্র্যাপ থেকে বেরোনোর চেষ্টা করুন। কীভাবে বেরোবেন? লোনটাকে দুটো ভাগে ভাগ করুন। আপনার যে লোনগুলো আছে, কম ইন্টারেস্টযুক্ত লোন, বেশি ইন্টারেস্টযুক্ত লোন। যে লোনগুলোর ইন্টারেস্ট অনেক বেশি, সেই লোনটাকে সব থেকে আগে শোধ করুন। তাহলে সারা জীবনের অর্জিত টাকা, কষ্ট করে ইনকাম করা, ঘাম ঝরানো টাকা সব ছিনিয়ে নিয়ে যাবে, লুটে নিয়ে চলে যাবে। ইন্টারেস্টের নামে হুইপ দিয়ে আপনার ঘুম হারাম করে দেবে, ফোনে মেসেজে আপনি বিরক্তি বোধ করবেন, আপনি সমস্ত দিক থেকে পিছিয়ে পড়বেন। সবচেয়ে আগে যদি আপনার লোন থেকে থাকে, লোনের হাত থেকে বাঁচুন। হাই ইন্টারেস্টের লোনকে আগে পরিশোধ করুন, দেন কম ইন্টারেস্টের লোন, একাধিক লোনের চক্র যদি পড়ে থাকেন, আপনার যদি অনেকগুলো লোন একসঙ্গে থাকে, স্নোবল মেথড, এরও ইকোনমিক্সের মানি ম্যানেজমেন্টের একটা কথা, অর্থনীতির কথা, স্নোবল মেথড। ইয়েস, লোন যেগুলো আছে, আপনার অনেকগুলো লোন আছে, তো সমস্ত লোনগুলোকে লিস্টেড করুন। যে লোনগুলো ছোট, একদম ছোট, তার থেকে একটু বড়, ছোট থেকে বড় হিসেবে সাজাও, সেই যে ছোট লোনগুলোকে আগে শোধ করুন। সবচেয়ে আগে ছোট লোনগুলোকে শোধ করুন। কি হচ্ছে, একটা করে লোন মুক্ত যখন হচ্ছেন আপনি, আপনার মধ্যে একটা এনার্জি থাকবে, আপনার মধ্যে একটা আনন্দ আসবে, এবং ছোট এই যে সফলতা, এগুলো আপনাকে উদ্দীপনা যোগাবে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিয়ে সবচেয়ে ছোট লোন আগে শোধ করলেন, দেন তারপরে আপনি লোনমুক্ত হলেন। লোনমুক্ত কিন্তু হতে হবে। আরেকটা বিষয়, লোন শোধ করার চক্করে পড়ে আমি অনেককে দেখেছি, একটা লোন শোধ করতে গিয়ে আর একটা লোন করে নিচ্ছে। ক্রেডিট কার্ডের লোন বলুন, বিভিন্ন লোন বলুন, এদিক থেকে লোন তুলে ওটা শোধ করছে, আরেকটা লোন তুলে ওটা শোধ করছে, এই করে সারা জীবন তার র্যাট রেসের মধ্যে পড়ে গেল, এবং সারা জীবন ধরে লোনের জাতা কলে পিষতে থাকলো। এমনটা করবেন না। লোন পরিশোধ করার জন্য আর একটা লোন করবেন না। হ্যাঁ, এক্ষেত্রে একটু ভাববার বিষয় আছে, কারণ হাই ইন্টারেস্টযুক্ত লোন আপনি দেখা গেল 20% ইন্টারেস্ট দিচ্ছেন কোনো একটা লোনে, আর
নতুন যে লোনটা করছেন তার ইন্টারেস্ট 12%। অবশ্যই 12%-এর ইন্টারেস্টটা নিয়ে আপনি 20%টাকে শোধ করুন। তাহলে একটা লোনকে শোধ করার জন্য আরেকটা লোন নিলেন, এটা গুড লোন। এটাকে আপনি খুব একটা খারাপ সিদ্ধান্ত বলতে পারবেন না, কারণ আপনাকে ইন্টারেস্টটা তো কম লাগছে। এবার আপনি লোনটাকে শোধ করার পেছনে লাগুন। আবার সেই লোনটাকে আমি গুড লোন বলি যদি আপনার লোনের ইন্টারেস্টটা 12%, 20%, 15%, 17%, যার যে এক একটা ব্যাংকের এক এক রকমের ইন্টারেস্ট, আপনি যে পার্সেন্টেজে একটা লোন নিলেন, আপনি দেখছেন যে আমার সেখানে লাভ হচ্ছে, আমি বিজনেসে টাকাটা ইনভেস্ট করেছি, যা আমি ইন্টারেস্ট দেবো তার থেকে বেশি টাকা আমি আমার বিজনেসে লাভ করছি, প্রফিটেবল। এটা গুড লোন। এই লোনটা নিতে খারাপ নাই, কিন্তু আপনি লোন নিয়ে শৌখিনতা করবেন, কাউকে ইমপ্রেস করার জন্য লোন, গাড়ি কেনার জন্য লোন, আপনার বাড়ির যে টিভিটা আছে সেটাকে চেঞ্জ করার জন্য লোন, হাতের মোবাইলটা ঠিকঠাক চলছে বাট সেই মোবাইলটা আমার পুরনো হয়ে গেছে, একটা নতুন মোবাইল কিনে বন্ধুদের দেখাতে হবে, এই যে লোনগুলো নিচ্ছেন, সোয়াপের জন্য লোন। আমার রান্নাঘরের ডেকোরেশনটা কেমন একটা নোংরা নোংরা লাগছে না, আমি একটু মানে মডিউল কিচেন আর কী বলে সব ভুলে গেলাম, ছাই, এত কি আর ভদ্রলোকের কথাবার্তা আমি জানি। মডিউলার কিচেন, মডিউলার কিচেন কথা, ও রিয়া করে সেই তো আলু পোস্ত ভাত, আবার মডিউলার কিচেন। এই করতে গিয়ে আপনার টাকা আছে আপনি করুন, কিন্তু যাদের নেই অন্যকে ইমপ্রেস করার জন্য আপনি কেন এইসব করতে যাচ্ছেন, কেন করছেন? আপনি নিজের ক্ষতি নিজে করছেন, নিজের জন্য নিজে গর্ত খুঁড়ছেন, আপনার ঘাম ঝরানো টাকা আপনি অন্যকে লুটে নিতে দিচ্ছেন। আজ থেকে লোন করবেন না, আজ থেকে কোনো প্রয়োজন ছাড়া জিনিস লোনে নেবেন না, আজ থেকে একটা লোন শোধ করার সিদ্ধান্ত নিতে গিয়ে আরেকটা লোন করবেন না। যতটা সম্ভব লোন মুক্ত থাকুন, ধার মুক্ত থাকুন, দেনা মুক্ত থাকুন, শান্তিতে থাকুন। সেকেন্ড পয়েন্ট, অটোমেট ইওর সেভিংস। গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের মস্তিষ্ক যাতে আমরা খুব পরিশ্রমী, আমরা মানুষ কেউ অলস নয়, প্রত্যেকটা মানুষ পরিশ্রমী, কিন্তু কেউ মস্তিষ্ক এতটা অলস যে যাচ্ছি, যেমন ইলেকট্রিকের বিল আসলো, সামনের মাসে 28 তারিখ পর্যন্ত আমার ডেট আছে, ধরুন 28 তারিখ পর্যন্ত আমার ডেট আছে দেওয়ার, কখনোই আমরা 27 তারিখে বিল পেড করবো না, মানে হাতে পেয়ে গেছি 15 দিন আগে, একদম যখন লাস্ট মোমেন্ট আসলো 28 তারিখ আসলো, দেন আমি বিলটা পেমেন্ট করছি। এটা হচ্ছে মস্তিষ্ক, অলস মস্তিষ্ক, মানে আরাম চায়, আরও বেশি আরাম চায়। এর ফলে তো আপনি যেটাই ইনকাম করছেন, আপনার ইচ্ছে আছে আমি সেভিংস করবো, আমি টাকা সঞ্চয় করবো, বাট মস্তিষ্কের অলসতার জন্য আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকাটাকে ফেলে রেখে দিয়েছেন, আর নতুন করে আরডি মাসে মাসে গিয়ে কে জমা দেবে, নতুন করে আমি আর কোথাও কোনো স্কিমে টাকা সঞ্চয় করবো, কি আনবে, ভালো যায় এই মাসে হলো না, পরের মাসে যাচ্ছি, একটা মাস পিছিয়ে গেলেন তো। এইভাবে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। তো আপনার সেভিংস অ্যাকাউন্টটাকে অটোমেট করে রাখুন। আপনি আরডি করবেন, আপনি এফডি করবেন, আর পিপিএফ করবেন, যা করবেন, আপনার যে টাকা, আপনার যা ইনকাম যখনই আপনার ওই অ্যাকাউন্টে গেল, তখন সেখান থেকে নির্দিষ্ট সময়ে ব্যাংক কর্তৃপক্ষই কেটে নেবে। আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না। যদি জীবনে অর্থনৈতিক উন্নতি চান, বারবার বলছি, আজকে টোটাল আলোচনাটা হচ্ছে অর্থনীতি ব্যাপারে, আর আমরা এইগুলো জেনেও মানি না বলেই আমাদের জীবনে সর্বনাশ হয়, আমরা ফেলিওর হয়ে যাই। এই ফেলিওরের হাত থেকে বাঁচতে গেলে দুটো পয়েন্টই আপনাকে গুরুত্ব সহকারে ভাবতে হবে, তবেই জীবনে পারবেন। আজ থেকে আপনি পে ইয়োরসেলফ ফার্স্ট। আমরা কি করি, খরচ করে দিলাম, যেটা বাঁচলো জমাবো না, আগে নিজেকে পেমেন্ট করুন 20 to 30% আপনার কোয়ালিটি ক্যাপাসিটি অনুযায়ী, সেই টাকা অটোমেট করে রাখুন, সেভিংস হয়ে যাবে। কোথায় করবেন, অনেকে আমাকে জানতে চাইছেন, স্যার কোথায় আমরা টাকা ইনভেস্ট করবো, কোথায়? আপনার ইনকামের শুরু তো, আমি জানি আমার এই ভিডিও আপনি দেখছেন মানে আপনি কোটিপতি নন। যারা কোটিপতি তারা আমার ভিডিও দেখবেন, তারা কোটি কোটি টাকার, মানে আসলে মিডিল ক্লাস পরিবারের না, আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি, চেষ্টা করছি ধনী হওয়ার, তাদের একটা সঠিক পদক্ষেপ যদি না পায় তারা এগিয়ে যেতে পারবে না। এই যে সেভিংসটা আপনি করবেন, কয়েকটা স্কিমের কথা বলছি, প্রমোটেড নয়, আমি আমার জীবনে যেগুলো মেনে চলেছি, আমি যেগুলো জানি, আমি যেগুলো বুঝি, কখনো বেসরকারি স্কিমে টাকা ইনভেস্ট করবেন না। সরকারি কিছু কিছু স্কিম আছে যেগুলো একেবারে লো রিস্ক, সেসব জায়গায় টাকা ইনকাম করে। জীবনে সবে টাকা সঞ্চয় করতে শুরু করছেন, আপনাকে ভবিষ্যতে এই টাকাটা টাকার বাচ্চা এনে দেবে, আর সেটা যদি আপনি চান তাহলে আপনার টাকা যেন লুটে পুটে কেউ খেতে না পারে, চিটফান্ডের মতো টাকা শেষ হয়ে না যায়, সে বিষয়টা আপনার ভাবতে হবে। সরকারি স্কিমের মধ্যে আমার পছন্দের সেটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পিপিএফ যেটাকে বলি আমরা। যারা চাকরি করেন তাদের তো পিএফ আছে, গভর্নমেন্ট নিজে নিজে কেটে নেয় দায়িত্ব সহকারে। আর যারা চাকরি করেন না তারা ইমিডিয়েট যদি ইনকাম শুরু করেছেন, বা যা এখনো পর্যন্ত যারা ইনকাম শুরু করতে পারেননি, তাদেরও বলবো যে আপনি অবশ্যই
এই বিষয়টি, এই কথাগুলোকে মন দিয়ে শুনুন, আগামী দিনে আপনার কাজে লাগবে। পিপিএফ করলেন, পিপিএফ ফর 20 ইয়ার্স 30 ইয়ার্স, আপনার যেমন যত আর্লি আপনি জমাতে পারবেন যেন রিটায়ারমেন্টের সময় সে টাকাটা পাই। কম্পাউন্ডিং হারে ইন্টারেস্ট পাওয়া যায়, ভালো ইন্টারেস্ট, এখানে প্রফিট ভালো। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এনএসসি, ব্যাংক থেকে নিতে পারেন, পোস্ট অফিস থেকে নিতে পারেন। মান্থলি ইনকাম স্কিম MIS, পোস্ট অফিসে সেটা করা হয়। এগুলোতে গুড রিটার্ন। সমস্ত ব্যাংকিং সেক্টরের যে ইনভেস্টগুলো আছে, যেগুলো সরকারি স্কিমের কথা বলছি, তাদের এইগুলোতে ইন্টারেস্ট শিপ শেয়ার মার্কেট ছাড়া এর ইন্টারেস্ট কিন্তু কোনো অংশে কম নয়, এবং এগুলো আমার সিকিওর থাকবে, টাকাগুলো সিকিওর থাকবে। বর্তমান সময়ে আরও একটা সুন্দর প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনা, সেখানেও আপনি টাকা ইনভেস্ট করতে পারেন আপনার ছোট বাচ্চাদের জন্য, বাচ্চাদের নামে, তারা একটা ভালো টাকা রিটার্ন পাবে ম্যাচুরিটির সময়ে। সরকারি স্কিমগুলো নিশ্চয়ই আপনি শুনেছেন, RD FD তো আছেই তার সঙ্গে সঙ্গে। আরে ছোটোভাবে শুরু করুন না টাকা। আমি আমাকে কমেন্ট করবেন, অনেকে জানতে যাবেন, অনেকে এখন কমেন্ট করবেন আমাকে, 10,000 টাকা বেতনে আমার সঞ্চয়, 20-30% সঞ্চয় করলে পরে জীবন থাকবে। ভাই, আমি আমার জীবনের RD দিয়ে শুরু করেছিলাম। প্রথম RDর টাকা ছিল আবার 300 টাকা পার মান্থ। অবশ্যই ছোট থেকে শুরু করুন না, কে কী বললো আপনার শোনা যাবে না। এই 300 টাকা যখন 1 বছর পর ম্যাচিউর হবে, তখন কে টাকা পেলেন, পরের বার 500 টাকা করুন, 1000 টাকা করুন, আপনার ইনকাম বাড়বে, আপনাকে ইনভেস্ট বাড়াতে হবে। এই যে RDর টাকাটা, এটা ম্যাচিউর হলো, এটা আবার সেভিংস অ্যাকাউন্টে নিয়ে নেবেন না, খরচ করে দেবেন না, এটাকে FD করে দেন, অটো সেভিংস মুড বলেছি, সেভিংস হয়ে গেল। এবার যখন RD সেভিংস মিলে আপনার একটা মোটা টাকা হলো, তখন আপনি ইনভেস্ট করুন ল্যান্ডে, গোল্ডে, বিভিন্ন জায়গায়, যেখানে মোটা টাকা, একটা মোটা অঙ্কের টাকা আপনি রিটার্ন পাবেন। আর সত্যি অবাক হয়ে যাবেন যে আমাদের দেশে অনলি 5 কোটি টাকা মানুষ, অনলি 5 কোটি CPA টাকা ইনভেস্ট করে, বাকিরা না। কেন? ল্যাক অফ নলেজ না, সবাই গরু না, প্রত্যেকটা মানুষ জানে, অনেক জানে, আমি না জানি, তারা অনেক বোঝে, বাট কিছু করবে না। না থাক না, আমি বিভিন্ন সার্কেলে টাকা ইনভেস্ট করে দিচ্ছি, লটারি কেটে নিলাম, হয়তো 15 দিন পরে, আজকের লটারিতে পাইনি, পরে পেয়ে যাবো, এটা করবেন না। আমার কথা বলার সময় কিছু কিছু কথা রিপিটেশন হচ্ছে, আপনারা আমাকে বলেছেন রিপিটেশন জরুরি। রিপিটেশন না থাকলে কথা বলে যেমন আরাম পাওয়া যায় না, তেমনি আপনি বুঝতেও পারবেন না। এটাই আমার ধরন, এটাই আমার স্টাইল। যদি আপনাদের পছন্দ হয়, যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। কারণ এই চ্যানেল শুধুমাত্র আপনাকে ইনকাম শেখায় না, কীভাবে ইনকাম বাড়াবেন, কীভাবে আপনি টাকা সঞ্চয় করবেন, কীভাবে জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পাবেন, সমস্ত কিছুটা হলেও আপনি আত্মনির্ভরশীল হতে পারবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।